উত্তোলন করা হবে। পতাকা উত্তোলন করবেন বালুরঘাট বিধানসভার সম্মাননীয় বালুরঘাট বিধানসভার বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ, আমাদের ভারতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, তিনি এই মুহূর্তে জাতীয় পতাকা উত্তোলন করছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে। भारत माता की वंदे मातरम, वंदे मातरम, भारत माता की, भारत माता की वंदे मातरम, वंदे मातरम, भारत माता की, भारत माता की। পতাকা উত্তোলন করলেন জন্মদিনে। আমরা তাকে শ্রদ্ধায় স্মরণে, যার ভাবনা আমাদের রন্ধ্রে রন্ধ্রে বয়ে যাক। ভারত মাতা কি, স্বামীজির চিন্তা ভাবনার দিক দিগন্তে ছড়িয়ে রহে, স্বামী বিবেকানন্দ চিন্তাধারার দিক দিগন্তে ছড়িয়ে দিন। ধন্যবাদ। তোমরা জিজ্ঞেস করতে পারো এখানে কেন এসেছি। এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। কেন? কারণ তোমরা এখন বসে আছো ছোট ছোট ছেলে, কিন্তু তোমরাই আমার ভবিষ্যৎ, তোমরাই আমাদের ভবিষ্যতে। তোমরাই লম্বা চওড়া হয়ে কাজকর্ম করবে। কেউ হয়তো ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ সেনা হবে, কেউ পুলিশ হবে, কেউ কৃষিকাজ করবে। তোমাদের উপরে নির্ভর করতে হবে। আর আজকে একটা বিরাট, স্বামী বিবেকানন্দকে দেখলে ওর ছবি বা মূর্তি, অনেক দিন আগে ওর জন্ম হয়েছে। মারা গিয়েছিলেন খুব কম বয়সে, 50 পৌঁছয়নি তখন। তো অদ্ভুত এক মনীষী। ওর যেটা বক্তব্য ছিল সেটা খুব তোমাদের পক্ষে গুরুত্বপূর্ণ। অনেক সময় তোমরা দেখবে একটা কিছু করনি, পরীক্ষায় ভালো হলো না ফল, আমরা সে অন্য লোককে দোষ দিই যে এই জন্য হয়নি, ওই জন্য হয়নি। তোমাদের যেটা করতে হবে, স্বামীজির কথা মনে রাখতে হবে যে পুরুষকার, আমি করে দেখাব। অনেক অসুবিধে শুধু তোমাদের নেই, সবার অসুবিধা আছে। কিন্তু অসুবিধার মধ্যে যেটা করতে হবে, তোমাদের ভাবতে হবে আমি নিজে কি করতে পারি, আমি তোমার জন্য কি করে দেব, সুজয়বাবু তোমার জন্য কি করে দেবে, তোমার মা তোমার জন্য কি করে দেবে। নিশ্চয়ই আমরা করবার চেষ্টা করব, কিন্তু তোমাদেরও সেটা প্রচেষ্টা করতে হবে। এবং সব কিছু সম্ভব। যেটাকে তোমার স্বপ্ন মনে হয়, তুমি যদি নিজে ঠিক করো যে এটা করে দেখাবো, কে আটকাবে? তো আজকে বক্তৃতার দিন নয়, আজকে তোমাদের সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। আমি দেখলাম তোমরা কোথায় থাকো, কোথায় খাও, তোমাদের বাথরুমের কি অবস্থা। আমি দেখব যদি কিছু করতে পারি। কিন্তু আমার আশা তোমরা খুব মন দিয়ে লেখাপড়া করবে, খুব মন দিয়ে খেলবে। কে একটা ছেলে বলল ফুটবল খেলে, খুব ভালো করে ফুটবল খেলতে, যা করবে সব একেবারে বলবে আমি বাঘের বাচ্চা, আমি সাধারণ ছেলে নই, আমি করে দেখাবো। এই যদি তোমরা প্রতিজ্ঞা নাও যে করে দেখাবে, তাহলে দেখবে পারবে। আর তাছাড়া কি জানো, তোমাদের যে এই সময়টা, আমি তো এখন বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এখন আর আমি কি করব? কিন্তু তোমাদের এখন সময়, তোমরা ঠিক করতে পারো ভবিষ্যৎটা কি হবে। ওই যে এক সময় মনে হচ্ছে পড়ে কি হবে, কিন্তু ভালো করে যদি পড়ো, পরে অনেক লাভ হবে। ভালো করে যদি খেলো, অনেক লাভ। আর দুষ্টুমি কি করবে না? নিশ্চয়ই দুষ্টুমি করবে, কিন্তু দুষ্টুমি কম করবে। আর দুষ্টুমি এমন দুষ্টুমি করবে না যাতে নিজের সাংঘাতিক ক্ষতি হয়ে যায়।
তা আমার তোমাদের কাছে একটাই অনুরোধ, ভালো করে লেখাপড়া করো, ভালো করে খেলাধুলো করো এবং ঠিক করো, এখন থেকে ঠিক করতে হবে কি হবে তুমি। একটা হতে পারে তুমি নদীর জলে ভেসে ভেসে যাচ্ছ, একটা কাঠটা কোথায় চলে যাচ্ছে তুমি নিজেই জানো। আরেকটা হচ্ছে তুমি একটা নৌকো চালাচ্ছ, তুমি ঠিক করেছো এই পার থেকে ওই পারে আমি যাব। কষ্ট হবে, খাটনি হবে, অনেক সময় ঝড় ঝঞ্ঝা আসবে, কিন্তু তোমার ঠিক করতে হবে আরে আমি একটা পুরুষ সিংহ, আমি করে দেখাবো, আমি ঠিক করেছি এটা করব, করবই। তো করবে তো তোমরা, করবে না করবে না? তো আর কিচ্ছু আমার বলার নেই, সেটা হচ্ছে আর বেশি পড়তে হয় না। আমি মোটামুটি লেখাপড়ায় ভালো ছিলাম, তোমরা যদি ঘন্টা 2-3 করে লেখাপড়া করো, 4 ঘন্টা করলে তো সাংঘাতিক, কিন্তু মনোযোগ দিয়ে পড়বে। পড়ার সময় পাশের জনের সঙ্গে গল্প করছো বা মন পড়ে রয়েছে অন্য জায়গায়, সেরকম না। পড়ছো যখন মনে হবে। অর্জুনের ওই গল্পটা মনে আছে তো তোমাদের? অর্জুন একটা লক্ষ্য ভেদ করতে বলেছিল, একটা পাখি আছে ওপরে, সেই পাখির প্রতিবিম্ব মানে রিফ্লেকশন বাংলাকে যেটা বলে, ওইটা দেখা যাচ্ছে। অর্জুনকে জিজ্ঞেস করছে কি দেখেছো, অন্যদের যখন জিজ্ঞেস করছে ওরা বলে পাখি দেখছি, এই দেখছি, ওই দেখছি। অর্জুন বলছে খালি পাখির চোখ দেখছে। তো তোমাদেরও সেই হবে, ফুটবল যখন খেলছো, যখন তুমি গোল দিতে যাচ্ছ তখন খালি গোলটা দেখছো, আশেপাশে কে আসছে তাদের কি করে কাটিয়ে গোল দেবে। সব লেখাপড়া যখন করছো, খেলাধুলো করছো, একেবারে মনোনিবেশ করে, যেটাকে ইংরেজিতে বলে কনসেন্ট্রেশন। কারণ একটাই পড়ছো যখন, তুমি 4 ঘন্টা পড়ছো, হাই তুলছো, এইদিকে তাকাচ্ছ ওইদিকে তাকাচ্ছ, পড়া হলো না। আর সেখানে খুব মনোযোগ দিয়ে, কোথাও তোমার মন নেই, তোমার মন খালি কি লেখা আছে, কি বলছে, অঙ্কটা কি করে করছে, ওরমভাবে যদি করো খুব ভালো হবে। তো তোমাদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল, কারণ আবার যে বলেছি তোমরাই আমাদের ভবিষ্যৎ। আর স্বামীজি তোমাদের আশীর্বাদ করুন, খুব ভালো হোক। জয় বিবেকানন্দ, তোমাদের মঙ্গল হোক। আর এই শিশু নিকেতনের নাম বিবেকানন্দ শিশু নিকেতন। তোমাদের সঙ্গে বিবেকানন্দের যোগ আছে, তোমরা ইচ্ছে করলে পারবে, ভালো করে পড়ো, ঠিক আছে? করবে তো? এদিক দিয়ে চলে যায়, এদিক দিয়ে চলে যায়, দেখি। বাহ, বেলুনও আছে, হ্যাঁ? তোমার বেলুন নেই? দিন কমলবাবু, আপনি দিন। স্কার্ফটা খুব সুন্দর। বাহ, স্টাইল, বাহ, স্টাইল। মা দিয়েছে। যত ছেলে আছে সবাই আছে। সি গ্রাউট, তুমি নাও। ভালো করে লেখাপড়া, হ্যাঁ?
লেখাপড়া করবি তো ঠিক করে মন দিয়ে। আটটা বস্তা লেখাপড়া করলেই প্রণাম হয়, ঠিক আছে? মন দিয়ে লেখাপড়া তো মাথায় কি করে কাট না মেরেছি অমিতার বিবাহ শেষ হোক, তোমরাও দাও দু একটা তাড়াতাড়ি এসো। একটা অমিত দেবে, একটা বিবাস দেবে, একটা বিবাস কোথায় গেল? বিভাস ঠিক আছে, সুজয়, ধন্যবাদ। এই যে পিন্টু আর কি আছে? হ্যাঁ কজন আছে? পড়াশোনা করছি, ঠিক তো?